বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। দেখো কালে আজকের গল্পে কি হয়। এখানে তো টুম্পা আর দামিম মিলে বসে রয়েছে, আর এদিকে তো রিয়া চলে আসে। কি সুন্দর করে তোমরা খেলছো। তোমার এই খরগোশটা আমার কাছে খুবই ভালো লাগে, আমাকে দেবে? আরে তুমি তো প্রতিদিনই এসে আমার খরগোশটা নিয়ে খেলা করো, আমাকে তো নিতেই দাও না। তোমার আছে বলে আমি আসি, নাইকি আর তোমাদের এখানে খেলতে আসতাম। ঠিক আছে, নাও বাবা। আমার মা আবার বলে সবার সঙ্গে মিশে খেলতে, সবাইকে জিনিস দিতে। তুমি নেবে তো? নাও নাও নাও। আচ্ছা, টুম্পা খুব ভালো। আমি তো দিতে পারলেই ভালো। তুমি এমন করো কেন টুম্পা? আমি তোমার সঙ্গে খেলতে আসি। আচ্ছা বসো। আর টুম্পা আপু বলে ডাকবে, আমি তোমার অনেক বড়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে দাও আমাকে ওইটা। এই যে, নাও। এবার তো রিয়া খরগোশটাকে কোলে নিয়ে নিল। দাঁড়াও, আমার ক্যাঙ্গারু আছে, আমি ওটাকে নিয়ে আসি। আমি আবার খালি খালি খেলবো নাকি? এই বলে তো টুম্পা সোনা ঘরের দিকে যায়। এই তো আমার ক্যাঙ্গারু, এটাকে আমি নিয়ে নি কোলে। তারপরে তো টুম্পা তামিম মুন্না মিলে সবাই, টুম্পা তামিম রিয়া মিলে খেলতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে আব্দুল রহমান চলে আসে বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যে যখন আব্দুল রহমান চলে আসে, সবাই দেখতে পায় আব্দুল রহমানের কাঁধে একটা খেলনার গাড়ি, ছোট বাচ্চাদের। এই দেখো দেখো, শিগগিরই এটা নামাও, কত সুন্দর খেলনার গাড়ি এনেছি আমাদের বাবু সোনার জন্য। আরে আরে আরে, কি এনেছে তুমি? এই দেখো কত সুন্দর গাড়ি এনেছি, আমার খুব দেখে পছন্দ হলো বাজার থেকে। আর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আমার যদি একটা ছেলে হয় আমি এরকম সুন্দর একটা গাড়ি কিনে দেবো। কি হলো, তোমরা কি নামাবে নাকি? আচ্ছা আচ্ছা, আমিই নামাচ্ছি। এই বলে তো আব্দুল রহমান গাড়িটাকে নামিয়ে দেয়। বা কত সুন্দর গাড়ি, অনেক সুন্দর হয়েছে না বলো? এখানে তো লাবণীরা সবাই মিলে গাড়িটাকে দেখতে থাকে। বাহ, গাড়িটা অনেক সুন্দর হয়েছে, তাই না মা বলুন? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমাদের বাবু তো এখনো বড়ই হয়নি, ও তো এখনো অনেক ছোট, কিভাবে চড়বে? তুমি এত সকালে এই গাড়িগুলো কেন কিনতে গেলে? আরে বাবা, যত্ন করে রেখে দিও, আমাদের বাবু ঠিক একদিন চড়তে পারবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে না? তারপরে ও এখনো অনেক ছোট। এই গাড়িটা না কিনা এখনই ভালো ছিল, তুমি শুধু শুধু টাকা নষ্ট করো। আরে চুপ মারো, আমার ছেলের জন্য আমি নিয়েছি, বেশি কথা বলো না, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ বৌমা, ও শখ করে নিয়ে এসেছে, তুমি আর কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। সুন্দর করে এই গাড়িটা যখন লাবণী দেখতে থাকে, তখনই তো টুম্পা তামিম চলে আসে। ওই বাবা, মামা কত সুন্দর গাড়ি নিয়ে এসেছে। বাবা মামু, কি সুন্দর গাড়ি, কিন্তু গাড়িটা অনেক ছোট হয়ে গেছে। আর একটু বড় হলে আমরা চড়তে পারতাম, আমি কি এই গাড়িতে বসতে পারবো? দেখি দেখি। তাই বলে তো টুম্পা সোনা গাড়িতে বসতে চলে যায়। এই মা, এই গাড়িটা তো উল্টে যাচ্ছে, গাড়িটাতে তো বসা যাচ্ছে না। টুম্পা সোনা, তুমি তো এই গাড়িতে চড়তে পারবে না, গাড়িটা তো অনেক ছোট। আর একটু বড় হলে তারপরে বাবু চড়তে পারবে, আর তোমরা তো বড় হয়ে গেছো, তোমাদের জন্য বড় গাড়ির প্রয়োজন। এই বলে তো টুম্পা সোনার মনটা অনেক খারাপ হয়ে যায়। ও মামু, তুমি বড় গাড়ি কেন আনোনি বলো তো, তাহলে আমি চড়তে পারতাম। টুম্পা কিন্তু একদম ঠিক বলেছে, তুমি কেন বড় গাড়ি আনোনি? তাহলে ওরা চড়তে পারতো, বাবিও চড়তে পারতো। আরে টুম্পা সোনা, তোমাদের জন্য আমি বড় গাড়ি এনে দেবো, আজকে বাবুর জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বলে তো টুম্পা সোনা মন খারাপ করে চলে যায়। মামু আমাদের জন্য গাড়ি আনেনি, বাবুর জন্য ঠিক এনেছে। দেখেছিস টুম্পা, মামু কিন্তু ঠিক তার ছেলের জন্য গাড়ি নিয়ে এসেছে, আমাদের জন্য আনেনি। মামু তো মামুই হয়। তাই তো দেখছি। এই বলে তো টুম্পা আমি মন খারাপ করে চলে যায়। এই বাবা, দুটো খেলনা আমার কাছে দিয়ে কোথায় চলে গেল? তাহলে বন্ধুরা, পুতুলের গল্প আজকে এই পর্যন্তই। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।